হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকে। এখন বাজে 3:30। তো মেয়ে যে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, ও যাবে আর্ট স্কুলে। ওর বাবা নিয়ে যাবে, ওর বাবা একটু শুয়ে আছে। ওর আর্ট তো 4টার থেকে, তো ওর বাবাও যাবে 4টার দিকেই। তো ওকে দিয়ে তারপরে চলে যাবে, সেই জন্যই আমি এখন শুরু করলাম। কেন কি বলো তো, ওকে আনতে যেতে হবে আমাকে। তো ওকে এনে তারপরে যদি বসাই না, তাহলে আমার রাত 10টা বাজবে। তো সেই জন্যই। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম যে তাড়াতাড়ি করে নিই, তারপর সন্ধ্যের থেকে তো হয়েই যাবে, ফাঁকা থাকবো, তখন একটু শুবো। আর ভালো লাগছিল না, পিঠ ঠিক না প্রচণ্ড ব্যথা করছিল। কী বলো তো, সারাদিনে রান্নাবান্না করে তারপরে এসব করতে ইচ্ছে করে না। খেতে তো ভালোই লাগে, করতে ইচ্ছে করে না। তার মধ্যে সবটাই দেখো একা একা করা। পিঠেটা অন্তত একা তো করাই যায় না, একটা লোক থাকলে ভালো হয়। কিন্তু কিছু করার নেই, আমি একাই করছি আর করি। তো তোমাদের দাদাভাই দেখো ওদিকে খেতে বসে গেছে, ওর টাইম হয়েই গেছে। তো কি হচ্ছিল বলো তো, প্রথম দিকে না হচ্ছিল না, দুটো আমার একদমই খারাপ হয়েছে, পারছিলাম না। ভাবলাম যে এই বুঝি আর পারবো না। খুব খারাপ লাগে, এতটা ক্ষীর নিয়ে বানাতে বসে যদি নষ্ট হয় না, তখন গায়ে লাগে। কি বলো তো, ক্ষীরটা আবার নিজে হাতে বানানো, তো বোঝোই তো কী পরিমাণ পরিশ্রম হয়। তো সেখান থেকে যদি না হয় ঠিকঠাক, তাহলে কেমন লাগে। আর আমার না খুব ইচ্ছে ওই সাদা সাদা পাটিসাপটা খাওয়ার। সত্যি কথা বলতে এরকম পাটিসাপটা না, আমি সত্যি করে বলছি যে গত বছরই খেয়েছিলাম। সেটা হচ্ছে আমার জায়ের মা পাঠিয়েছিল, তো সেখান থেকে খেয়েছিলাম। ওনার পিঠা এত ভালো হয়, তো সেটা খেয়েই আমার ইচ্ছে, আমার মেয়েরও ইচ্ছে। ও আমার মেয়ে সবসময় বলে ওটাই ওরকম করতে আর কি। তো সেটা তো আর কি বলো তো, না পারলে আর দেখিয়ে না দিলে সেটা কি একা একা সম্ভব হয়? তো সেই জন্য এই বছর 2-3 দিন নিয়েছি, কোনো দিনই পারছিলাম না। আর রেখে দিচ্ছিলাম 2-1টা করে। তো এর আগের বার কয়েকটা পেরেছি, মানে সাহস করে নিয়েছিলাম অল্প করে দুধ টুধ দিয়ে গুলে। তো সেখানে আমি 7-8টার মতো ভেজেছিলাম, হয়েছিল আর কি। তো তারপরে আজকে আবার নিয়ে দেখছি আর পাচ্ছি না। তো তখন মনটা কেমন লাগে দেখো। আর মেয়েকে তো নিজে হাতে আমি যদি করে না খাওয়াই, কে খাওয়াবে বলো? আমার তো তেমন কেউ নেই যেখানে আমি যাব, নিমন্ত্রণ পাবো, পিঠে খেতে যাব, 2-4 দিন থাকবো, সেরকম কেউ নেই থাকার মতো। আর তোমাদের দাদাভাই যে কাজ করে, আশেপাশে যা আছে সেখানে গিয়েও থাকা সম্ভব না আর কি। যেরকম কাজ করে সবসময় বাড়িতেই তোমরা আমাকে দেখতে পাও, তেমন তো কোথাও যায়ও না। আমার ব্লগ কিন্তু সব বাড়ির মধ্যেই। তো যাই হোক, এসব কথা আর বলে কী হবে। এখানে দেখো ওই মেয়ের জন্যই করছি, মেয়ের বায়নাতে, ওকে খাওয়াতে হবে বলে। ভালোটা যদি আমরা না খাওয়াই, খাবেই কোথায় আর শিখবেই কোথায়? প্রথমে তো খেতে হবে, তারপরে শিখতে হবে, তাই না? দেখো গত বছর আমি খেয়েছি জন্যই এই যে এবার জানতে পেরেছি এরকম হয়। আগে কিন্তু পাটিসাপটা তো অনেকই খেয়েছি, কিন্তু এরকম খাইনি। অনেকে অনেক রকম বানায় আর কি। তো আমার খুব ইচ্ছে ছিল এরকম করার, এই যে এবছর ফাইনালি পেরেছি করতে। যাই হোক, মনে একটু আনন্দই লাগছে। তো তোমাদের দাদাভাই খুব পছন্দ করে এই পাটিসাপটা, ক্ষীরেরটা। তো অন্য কোনো পিঠে কিন্তু খাবে না। এর আগে বললাম না যে করেছি 7-8টা পিঠে, ও 7-8টার মধ্যে আমার মেয়েকে জোর করে একটা দিয়েছিলাম। আমি একটা খেয়েছিলাম, বাকিগুলো ওই খেয়েছে। তো ওর এত পছন্দ। আর আমার মেয়ের পছন্দ হচ্ছে পোয়া পিঠে, সাথে এটাও ভালো লাগে। তবে বললাম না, কিছুই বলবে না, যদি ভালো লাগে, দেখতে ভালো, খেতে ভালো, তবেই খাবে, নইলে কিন্তু খাবে না। ও আবার একটু অন্যরকম। তো যাই হোক, পেরেছি, এটাই অনেক। কী বলো তো, মন থেকে কোনো কিছু চাইলে সেটা সম্ভব হয়। তোমার ইচ্ছেটা হচ্ছে সব থেকে বড় জিনিস, ইচ্ছেটা থাকতে হবে। ইচ্ছে থাকলে চেষ্টা হবে, চেষ্টা হলেই কাজ হবে আর কি। তো সেরকমই এটাও। এটা বলতে কি, যে কোনো কাজকর্মই তোমার যদি ইচ্ছে থাকে, তবেই তুমি করবে, বারবার করবে, বারবার করবে। আর যদি ইচ্ছে না থাকে, তাহলে তো কোনোটাই হবেও না, পারবেও না। তো যাই হোক, সব কিছু কিন্তু মোটামুটি আমি একা একাই শিখেছি। সত্যি কথা বলতে রান্নাবান্না শেখার মতো আমার লোক ছিল না। তো সেসবও আমি একাই শিখেছি। কিছুটা তো শাশুড়িমার থেকে শিখেইছি, তারপরে নিজেও কিছুটা তার মধ্যে অ্যাপ্লাই করে আর কি। একটু অন্যরকম হয় না, যত দিন যাচ্ছে তত পরিবর্তন হচ্ছে, এই আর কি। তো যাই হোক, এখন মোটামুটি সব কিছুই করতে পারি। এখন আর প্রথম দিকে পারতাম না, এখন তো নাড়ু, মোয়া, পিঠে পুলি সবই প্রায় পারি। তো এখন আর কোনো অসুবিধে হয় না, হবেও না আশা করি। যতদিন আছে খেয়ে নিই আর কি, সুস্থ অবস্থায়, তারপর নাও পারতে পারি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে পাটিসাপটা করছি। কি বলতো, প্রথমটা না ভালো হচ্ছিল না, তারপরে এগুলো দেখছি বেশ ভালোই হচ্ছে। প্রথমবার করছি, এর আগের বছরও চেষ্টা করেছিলাম, পারিনি। বলে না, করতে করতেই হয়ে যায়। তো এটারও একটা কায়দা আছে, তো সেটা করতে করতে অভ্যাস হয়ে যায় আর কি। তো
যাই হোক মোটামুটি আয়ত্তে এসছে। তো তোমরা কে কে আমার মতো পিঠে ভাজতে পারো আমাকে একটু কমেন্টে জানিও। একদম আমার মতো দেখো কি সুন্দর একদম সাদা ধবধবা হয়েছে, মানে একদম দুধের মতনই সাদা। চিনি দিয়ে গুলিয়েছি সেটাও বলে দিই, এটা কিন্তু গোলানোটা তেমন কিছুই না, দুধ দিয়ে চিনি দিয়ে গোলাটা করা। বললাম না পারলে পরে কোনো কিছুই অসম্ভব না, সবটাই সম্ভব। তো আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে পিঠেগুলো দেখতে। খেতে বলবো না, কারণ তোমরা তো আর খেতে পারছো না, তো খাবো তো আমরাই অবশ্যই খাবো। খাবো বলতে খেয়েওছি, আর তোমাদেরকে বলে রাখি ভালো হয়েছে। দেখো প্রথমটা কেমন হয়েছিল, মনটাই খারাপ হয়ে গেছিলো আমার। খেতে বেশ ভালোই হয়েছিল আর একদম নরম তুলতুলে হয়েছে। তো যাই হোক, যদি তোমরা কেউ এরকম রেসিপি জানতে চাও বা শিখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে পার্সোনালি বলে দিব। কেন কি বলো তো, এভাবে তো আর সব কিছু বলা যায় না। কুকিং চ্যানেল হলে বলতাম, আর সেভাবে বলছি না আর কি। তবে তোমাদের কারো যদি জানার বা শেখার ইচ্ছে থাকে তো অবশ্যই পার্সোনালি আমাকে কমেন্ট করো, তো আমি সেখানে বলে দিব তোমাদের। তো দেখো প্রথমটা কেমন হয়েছিল, মানে এটা দেখেই আমার মনটা একদমই খারাপ হয়ে গেছে, ভাবলাম যে আর বুঝি হবে না। তো যাই হোক, তারপরে একটু হয় না, একটু এদিক সেদিক করে দেখো এরপরেরগুলো বেশ ভালোই হয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে এরকম পিঠে ভাজার, কিন্তু পাচ্ছিলাম না এতদিন। যাই হোক ফাইনালি এবার হলো, পারলাম আর কি, শিখতে পেরে বেশ ভালো লাগছে। তো তোমাদেরকে তো শুধু দেখাচ্ছি, খাওয়াতে আর পাচ্ছি না। কেন কি, কি করে খাওয়াবো বলো, কাছে থাকলে খাওয়াতে পারতাম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। তো এই যে দেখো ফাইনালি আমার এই পাটিসাপটা এই কটা হয়েছে, খুব বেশি কিন্তু হয়নি। এখানে খুব বেশি 10-12টা করেছি আর কি, খুব বেশি হয়নি। বললাম না 2-3 দিন করেছি না, তার মাঝখানে নষ্ট হয়েছে। তো চট করে আর একবারে না উঠলে কি বলো তো, তখন তো মনটাই ভেঙে যায়। তখন কি আর সেভাবে হয় যে আচ্ছা নষ্ট হচ্ছে হোক। নারকেল হলে কোনো ব্যাপার ছিল না, যেহেতু ক্ষীরে না একটু গায়ে লাগে। তো সাথে যে পোয়া করেছি সাথে, তারপরে তো মেয়েকে আনতে যাব বলতে গেছিলাম। তো যাই হোক মেয়েকে আনতে গেছিলাম জন্য। আর দেখো একদম সাদা ধবধবা হয়েছে, মানে একটুও দাগ স্পট কিচ্ছু পড়েনি। দেখতে কি সুন্দর হয়েছে না, নিজে করছি নিজেই প্রশংসা করছি, তোমরা আর কি করবে। তো যাই হোক মেয়েকে আনতে যাবো, তো সাদা পিঠেও করব। সেই জন্য না চাল একটু কম পড়েছিল, চালটাকে ভিজিয়ে রেখেছি। তো এসে তারপরে সেটা করেছি। সাদা পিঠেটা আবার আমার শাশুড়ি মার খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্যই করা। নইলে ওরা কেউ খায় না, আমিও খাই। আমি কি বলো তো, আমি সবই খাই, যেটা করি সেটাই খাই, কেন নিজে হাতে করি তো কোনোটাই ফেলতে ইচ্ছে করে না। তো অবশিষ্ট যেটা থাকে সেটা আমাকে খেতেই হয়। তো এখানে দেখো তারপরে মেয়ে এসে আবার আর্ট নিয়ে বসেছে, যে আজকে ময়ূর আঁকছে। আর্ট এখন মোটামুটি করে, খুব ভালো বলবো না, তবে মোটামুটি করে। তবে কি বলো তো, এখনও আইডিয়া করে করতে পারে না, এটাই হচ্ছে সব থেকে খারাপ। মানে সেটা যতদিন না হবে ততদিন তো কি বলি, মানে শেখা হলো না আর কি। তো সেই জন্য দেখে দেখে মোটামুটি ভালোই পারে, কিন্তু আইডিয়াটাই ওর আসে না। তো যাই হোক ও ছবি আঁকছিল, তো আমি বললাম দিয়ে একটু ভিডিও করি, মাঝে মধ্যে ওকে ভিডিওর মধ্যে আনলে ও একটু খুশি হয়। তো এই আর কি। ওইদিকে আমি আবার শাক নিয়ে বসেছি, শাক বাছতে, কালাই শাক তোমাদের হচ্ছে কি বলে এটা। আজকে না অনেক পেয়েছি, মানে ডোকাগুলোও বেশ ভালো ছিল, মোটা মোটা ছিল, সাথে আবার গাছগুলো বেশ বড় বড় ছিল। এখন তো প্রায় শেষের দিকে, খুব বেশি দিন তো আর পাওয়া যায় না। তো যাই হোক বেশ ভালো ছিল, তো সেটাই বাছতে বসেছি। পেয়েওছি অনেকগুলো, মানে কম টাকায় অনেকগুলো পেয়েছি। কি বলো তো, একটা দুটো করে আটি বাড়াতে বাড়াতে শেষে দেখছি একটা পড়ে আছে। তো বললাম যে এটাও দিয়ে দে, রেখে কি করবি, ওই একাটি তো তোদের হবে না কারো। এই বলে বলে হয় না, সবসময় যাই না, তো যেতে যেতে কী হয় বলো তো, একদম মানে বাড়ির লোকের মতন হয়ে যায়। তো তাদের সঙ্গে সব রকম কথাই বলা যায়, বলতে বলতে অনেক সময় বেশিও দিয়ে দেয়, কমও দিয়ে দেয়, এই আর কি। তো সব সময় তো আর বেশি আনা যায় না, অত ঠকিয়েও আনা যায় না, তাদের সম্মতি দিয়েই আনতে হয়। তো সেভাবেই এনেছি আর কি। তো আজকে আমি 6টি পেয়েছি, এমনি কিন্তু কালাই শাক 6টি পাওয়া যায় না 20 টাকায়। 20 টাকায় তোমার 2 থেকে 3 আটি পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো সেখানে আমি এতগুলো পেয়েছি, বিশাল ব্যাপার। তো তারপরে এই যে দেখো আমলকি এনেছি, একদম লোকাল ছোট ছোট আমলকি, এগুলো এগুলো খেতে
খুব ভালো লাগে বলবো না, একটু তিতের ভাগ বেশি থাকে এই লোকালটাতে, কিন্তু খেতে ভালো, পরে মুখটা কি ভালো লাগে তাই না। আর আমলকি খাওয়াটাও ভালো, তো সেই জন্যই এনেছি, এবছর পেয়েছি। এটাও না সবসময় পাওয়া যায় না, তো এই যে এই সিজনটাতেই পাওয়া যায়, এখনই তো হওয়ার সময়, তো লোকালটা এখনই পাওয়া যায়। আর লোকাল ছিল না, আমি ওই হাইব্রিডেরগুলো আনি না, হাইব্রিডের খাবার থেকে প্যাকেটে যেগুলো পাওয়া যায় সেটা খাওয়াই ভালো, তো সেই জন্য আনি না। আর খুব একটা যে আমার মেয়ের পছন্দ সেটাও না, তো টুকটাক আনি আর কি, এখন একটু বড় হচ্ছে না। তো এখানে দেখো রাতে সবজিও কেটে রেখেছি একটু, কি বলো তো মানে হয় না যে একবারে সম্ভব না আর কি, তো কিছুটা কেটে রেখেছি এখানেও, সেটা দিয়েই হবে। আর এই যে শাকটা রেখে দেবো, শাকটা হচ্ছে শনিবার দিন খাবো আর কি, আজকে রেখে দিচ্ছি। আর ভিডিওটা এটা আমার কিছুদিন আগের করা, তো সেই জন্য আর কি। আর দেখলি তো ওদিকে একটা শাক আমি কেটে রেখেছি, লাউয়ের ডোকা, তো সেটাই হবে কালকে, তো সেই জন্য এটা হচ্ছে আগামী শনিবার করব। তো কী বলো তো মানে একবারে তো দুটো শাক খাওয়া যায় না বলো, তা খাওয়া হয় না আর কি, সেভাবে তো কেউ খায় না। দেখো একটা লাউ পেয়েছি, কি সুন্দর লাউটা, কিন্তু খুব সুন্দর দেখতে, একদম কচি, তো খুব কচি হলেও খাওয়া যায় না, খুব বাড়তি হলেও খাওয়া যায় না। লাউটাও পেয়েছি বেশ ভালো আজকে। কী বলো তো, এগুলো কিছু নির্দিষ্ট চেনা লোক থাকে, তাদের থেকেই নেওয়া। তো এখানে দেখো এই যে আমলকিটা একদম ছোট ছোট কুলের মতন দেখতে, একদমই ছোট। আর এই যে দেখো ঝুড়ি দুটো, এইটা হচ্ছে একটা গামলার মতন, কি বলবো, এটা গামলাই কিন্তু সাইজে একদমই ছোট বাটি টাইপের, আর ওটা হচ্ছে ঝুড়ি একটা। তো এই দুটো জিনিস কিন্তু আমি নিয়েছি, তোমাদেরকে বলি, এর আগে দেখানো হয়নি, চুল দিয়ে নিয়েছি, হয় না চুল জমিয়ে রাখতে রাখতে, আমি কখনো নেই না, তো জমাতে জমাতে না বেশ ভালোই জমেছে, তখন আর ফেলতে ইচ্ছে করলো না, ভাবলাম যে জমেছে যখন তাহলে আর কি, দেখাই যাক। তো সেই চুল দিয়ে তেমন কিছুই হচ্ছিল না, একটা গামলা ঝুড়ি এই টাইপের জিনিস হচ্ছিল, তো তারপরে ভাবলাম যে ছোট ছোট দুটো জিনিস নিই, আমার তো আর এসবের খুব একটা দরকার নেই, তবে এই দুটো দেখে আমার বেশ ভালো লেগেছিলো, তো বললাম ঠিক আছে তাহলে এই দুটোই নিই, দুটো দিতে পারবে, তখন বললো ঠিক আছে নাও। তো তারপরে এই দুটো নিলাম আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।